বলছিলাম আজ 17 জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। ন্যায় খুঁজছে, বিচার চাইছে বাংলাদেশের ছাত্রলীগ। তারা কোটার সংরক্ষণ বন্ধের দাবিতে, অর্থাৎ সংরক্ষণ বন্ধের দাবিতে তারা রাস্তায় নেমেছে। শুধু নয়, রীতিমতো এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশ, এই অগ্নিগর্ভ বাংলাদেশের খন্ড খন্ড কিছু চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা। ছাত্রলীগের এই আন্দোলনের রীতিমতো এই মুহূর্তে সরকারি বেসরকারি একের পর এক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশিকা রয়েছে। শুধু তাই নয়, এরই পাশাপাশি যে ছবিগুলো একে একে আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকা থেকে শুরু করে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, একের পর এক বিশ্ববিদ্যালয়ের ছবিগুলো এরকম ভাবে সামনে এসছে। ঢাকার রাজপথ রীতিমতো ছাত্রলীগের আন্দোলনের ঢেকে গিয়েছে। তারা আজ বুধবার, আজ সকাল থেকে কফিন মিছিল শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনায়, এই সংঘর্ষে, পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। এই একের পর এক খবরগুলো সামনে আসছে, সেই উত্তাল পরিস্থিতির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ, একের পর এক 6 জনের নিহত হওয়ার খবর যখন সামনে এসছে তখন উত্তাল ঢাকা। ইতিমধ্যে পুলিশ সহ বিজেপি মোতায়েন করা হয়েছে। আর এই সমস্ত পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে, কারণ সেখানকার ছাত্রলীগের সদস্যরা তারা বলছেন, ছাত্ররা বলছেন যে শতাংশ নিরিখের কোটার সংরক্ষণ, যেখানে মানুষ 2% সেখানে তাদের জন্য সংরক্ষণ 56% কিংবা তার বেশি। ভাবুন একবার। আর এখান থেকে দাঁড়িয়ে তারা প্রাথমিকভাবে সংরক্ষণের বদল আনবার দাবি শুরু করেছিলেন, কিন্তু তারা বলছিলেন এই শান্তশিষ্ট আন্দোলনকেও উত্তাল করেছে সরকার পক্ষ। কি বলছেন ছাত্ররা, শোনবার চেষ্টা করব। ছাত্র আন্দোলনটি ছিল, আমরা কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনটি শুরু করেছিলাম 2024 সালে। আমরা গত মাস থেকে যেটি শুরু করেছি, এই মাস থেকে। তো কিন্তু সরকার বারে বারে সেটাকে সরকার বিরোধী নেওয়ার চেষ্টা করেছে, বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি একটি পর্যায়ে প্রধানমন্ত্রী এমনও বলেছেন যে মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি নাতনিরা কোটা পাবে? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যারা আন্দোলন করছেন তারা কি আদতে রাজাকার? এবং মানে আমাদেরকে এই যে দেশের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে সরকারের কাছ থেকে বারংবার দেখা যাচ্ছে। কখনোই কোটা বাতিল চাইনি, আমরা সবসময় যেটি চেয়েছি যে কোটা সংস্কার। অর্থাৎ যেই কোটাগুলো রয়েছে আমার দেশে এখন সরকারি চাকরিতে 56% কোটা রয়েছে এবং 44% জেনারেল মানুষের জন্য রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সাধারণ মানুষের জন্য 44% এবং কোটা সব মিলে কোটা 56%। অথচ যদি আমি জনসংখ্যার পরিসংখ্যান করতে যাই, জনসংখ্যার হিসেব করতে যাই, দেখা যায় যে সেই 56% কোটা সেটি মাত্র মোট জনসংখ্যার 2 থেকে 3% জনগোষ্ঠীকে কভার করে, যেটি আর বাকি 97 বা 97% জনগোষ্ঠী আসলে ওই 44টি সিটের মধ্যে আবদ্ধ থাকে, যেটি নৈতিকভাবেই একটি অনৈতিক একটি সিদ্ধান্ত। দেখুন, ভারত, নেপাল, চীন, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া সমস্ত জায়গায় সংরক্ষণ রয়েছে, সমস্ত জায়গায় সংরক্ষণের রীতি রয়েছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও কেন এই ছবি দেখতে হচ্ছে? কারণ যে আন্দোলন, যে প্রতিবাদ তারা শুরু করেছিলেন, তারা বলছেন যে সরকার তাদের পক্ষে যা পরিস্থিতি তৈরি করেছে সেটা আজকে এই সংঘর্ষের ছবিটা দেখতে তাদেরকে বাধ্য করছে। কারণ যে ছবি, যারা যে শান্তশিষ্ট আন্দোলন নাকি শুরু করেছিলেন, এটা তার ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সংরক্ষণের দাবি নিয়ে ইতিমধ্যেই আদালতের হস্তক্ষেপ করা হয়েছে। শুধু তাই নয়, চাকমা থেকে শুরু করে রাংখাইল, বিভিন্ন জনজাতি, আদিবাসী জনজাতি যাদের জন্য এই সংরক্ষণ প্রয়োজন, তাদের হয়ে লড়াই জারি থাকলেও এর পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অবশ্যই নজর থাকবে। কারণ আজ সকাল থেকে তারা কফিন মিছিল শুরু করেছে। আর এখান থেকে দাঁড়িয়েই পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কারণ বলা হচ্ছে যে এ এবং বি ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন সময় এই যে 56% সংরক্ষণ, এই সংরক্ষণগুলো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।